নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। কেমন হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে যে সকল জাতক জাতিকাদের ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের এই আগামী 18ই মে থেকে 9ই অক্টোবর এই সময়টিতে শনি তার রাশি চতুর্থ রাশি অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন রেবতী নক্ষত্রে। এই সময়টিতে ধনু রাশির জাতক জাতিকাদের পরিবারের বিষয়গুলোতে ইনভলভমেন্ট বাড়বে। তারা তাদের ফ্যামিলি ম্যাটারে বিভিন্ন বিষয়গুলোতে ইন্টারফেয়ার করবেন এবং তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। হতে পারে এই সময়টিতে তারা বাড়ি পরিবর্তন বা গাড়ি কেনার বিষয়ে তারা চিন্তা ভাবনাও করতে পারেন। যদি এই সময়টিতে আপনার দশা শুভ যায় অথবা এই সময়টিতে যদি আপনার গ্রহের অবস্থান শনি, বিশেষ করে শনির অবস্থান যদি আপনার জাতচক্রে শুভভাবে থাকে, তাহলে এই সময়টিতে আপনার কিন্তু বিশেষ করে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে আপনার বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয়। এই সময়টিতে আপনার ফ্যামিলির লোকজনদের, বিশেষ করে আপনার লাইফ পার্টনারের সাথে আপনার আরেকটু বেশি করে সময় দেওয়া এবং তাদের প্রতি ইনভলভমেন্ট আপনার বাড়তে পারে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের এই সময়টিতে বিবাহের পরিকল্পনা তারা করতে পারেন এবং এই ধরনের বিষয়ের ব্যাপারে, বিবাহের বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা অগ্রগতিও করতে পারেন। এই সময়টিতে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকা দরকার, বিশেষ করে পিতার স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতনতার তাদের প্রয়োজন রয়েছে। সবচেয়ে বেশি যে বিষয়টি এই সময়টিতে দেখা যাচ্ছে যে তাদের নিজেদের কর্মের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। হতে পারে তারা ডে টু ডে অফিসে গিয়ে কাজ করার থেকে তারা ওয়ার্ক ফ্রম হোম বিষয়টিকে তারা বেশি পছন্দ করতে পারেন। এই সময়টিতে আপনাদের বিভিন্ন রকমের খরচ সংক্রান্ত বিষয়ে স্ট্রেস বা অ্যাংজাইটি থাকতে পারে, তবে এই সময়টিতে আপনাকে এই বিষয়টা বেশি মাথায় না নিয়ে যদি প্রতিদিন নিয়মিত আপনারা মেডিটেশন করেন এবং যদি আপনারা ভগবান বিষ্ণুর আরাধনা করেন, আপনার জন্য খুবই ভালো হবে। তবে এই সময়টিতে প্রকৃতির সেবা, দুস্থ মানুষের সেবা বা পশু পাখির সেবা যত্ন করা আপনার জন্য ভীষণ ভালো এবং এই নক্ষত্রের যে শুভ প্রভাব আপনার জীবনে পড়বে, এতে আপনার আর্থিক উন্নতি এবং স্টেবিলিটি বৃদ্ধি পাবে। খুব ভালো থাকবেন। নমস্কার।